তো এটা হচ্ছে আমার গাড়ি ভাইয়া, যারা হাঁটাইয়ে। কিন্তু এইভাবে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরতে ঘুরতে লাট খেতে খেতে ইউজুয়ালি আসা হয়নি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। স্বাগত জানাই তোমাদেরকে আমার সাথে আর একটা নতুন জার্নিতে। এখন সময় হচ্ছে 10:27 আর আমরা আলুবাড়ি থেকে বেরিয়ে এসেছি ধুমডাঙ্গিতে। কিন্তু এখনও আমাদের ট্রেন পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগবে, কারণ অলরেডি আমরা 1.5 ঘন্টা লেটেই চলছি। ট্রেন আমাদের 1.5 ঘন্টার উপরে লেট ছিল, কিন্তু খুব সুন্দর টেনে দিয়েছে। আমরা মাত্র 15 মিনিট লেটে পৌঁছেছি, যেখানে 11:15 টাইম ছিল আমাদের এনজিপিতে। সেখানে আমরা পৌঁছে গেছি 11:01 মতলব ভালো এসেছে, খুবই ভালো এসেছে। যেভাবে লেট করেছিল, লেটটা খুব মেকআপ দিয়ে দিয়েছে, তো আমরা খুব ভালো এসেছি। এখন আমি যাচ্ছি হচ্ছে শেয়ার ট্যাক্সি নেব। এবার কোথা থেকে শেয়ার ট্যাক্সি নেব সেটাই তোমাদেরকে একবার দেখাবো। আর শেয়ার ট্যাক্সি করে আমাকে যেতে হবে হচ্ছে দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডে বা ট্যাক্সি স্ট্যান্ডে। এদিক দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে। টোটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব কিছু এখন এনজিপিতে এইদিকে করে দিয়েছে, তো এই দিক দিয়ে চলে যেতে হবে তোমাদেরকে। এখন এখানে গিয়ে এসে আমাকে খুঁজতে হবে যে দার্জিলিংয়ে শেয়ার ট্যাক্সি কোথা থেকে ছাড়ে। একা দার্জিলিং এখান থেকে দার্জিলিংয়ের গ্যাংটকের সব জায়গারই শেয়ার গাড়ি ছাড়ে। এবার শেয়ার গাড়ির একটা ইস্যু হচ্ছে জায়গা পাওয়াটা মুশকিল। ঠিক আছে, কোনো সমস্যা না, বাজেটে ট্রিপ করতে গেলে এগুলো করতে হয়। চিল ব্রো। এখানে ভীষণ গরম, শিলিগুড়িতে কিন্তু ভীষণ গরম। কত নেবে? ছোট গাড়ি সামনে আছে, একটু বেশি বলবে দাদা। কোন ছোট গাড়ি? আসেন। এনজিপিতে কিন্তু যথেষ্ট গরম, মানে রোদের তাপে থাকা যাচ্ছে না, এরকম গরম। কত? দার্জিলিং কত কোম্পানি? একটা গাড়ি জোগাড় করা গেছে, আর 400 টাকার কমে কেউই রাজি হচ্ছে না, কারণ এই বেলায় একটু দেরি হয়ে গেছে। আমাদের এখানে এনজিপিতে পৌঁছতে বেজে গেছে হচ্ছে 11টা, আর 11টা বেজে যাওয়ার জন্য এখানে সমস্ত যা গাড়ি ঘোড়া ছিল সব বেরিয়ে চলে গেছে। তাই জন্য বাকি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো একটু দাম বাড়িয়ে বলছে। তো আমরা আলটিমেটলি 400 টাকায় ডিল করলাম। মাঝখানে সিট পেয়েছি। আমার সাথে আমার এক বন্ধু হয়েছে নতুন এখানে। বন্ধু, তোমার নাম কি? অমল। তুমি কোথায়, বাড়ি কোথায় তোমার? কলকাতায়। ও ভাইও সোলো করছে এখানে, তো আমরা দুজনে একসাথে সেট হয়ে গেলাম। সময় এখন 12:52 আর আমি এখনও পাহাড়ে পুরোপুরি চড়তে পারিনি। পাহাড় সামনে দেখতে পাচ্ছি, আর রোহিণী টোল প্লাজা পর্যন্ত সে এখনও পৌঁছতে পারিনি। 1 ঘন্টার উপরে হয়ে গেল, মানে গাড়ি ঠিক করা নিয়ে ওখান থেকে অবধি আসা পর্যন্ত 1 ঘন্টার ওপরে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট। পাহাড়ে এখনও পুরোপুরি সম্পূর্ণভাবে উঠতে পারিনি,
কিন্তু তার আগে ওয়েদার একদম চিল হয়ে গেছে ভাই, মানে পুরো চিল্যাক্স। এটা হচ্ছে রোহিণী টোল প্লাজা। এখানে পাহাড়ে ঢোকার আগে টোল দিতে হয়। বাইকের জন্য 10 টাকা আর 4 চাকার জন্য 30 টাকা। এই রোহিণী টোল প্লাজা পার করার পরেই এখানে রাস্তা কন্টিনিউ এরকম পাক খেতে শুরু করে দেয়, আর রাস্তা এখানে হঠাৎ করে স্টিপ হয়ে যায় আর হাই অল্টিটিউড নিতে শুরু করে। এখন সময় হচ্ছে 1:10 আর আমরা এখানে দাঁড়িয়েছি একটু খাবার খেতে। এই জায়গাটার নাম, ব্রাদার এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? এটা এই জায়গার নাম হলো রোহিণী। রোহিণী, ওকে। তো আমরা রোহিণীতে দাঁড়িয়েছি, একটুখানি খাবার খেয়ে নিই, কারণ আমাদের ট্রেন থেকে নেমে সেরকম কোনো খাবার দাবার কিছুই খাওয়া হয়নি, তাই আমরা এখানে একটু খাবার খেয়ে নিই। এখানে বলছে সব খাবারই পাওয়া যায়। এই হচ্ছে এই দোকানটা, এখানে বলছে সব খাবারই পাওয়া যায়, ভাত থেকে শুরু করে রানিং দোকান, ভাত থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় নাকি। তো আমার সাথে অনেক দাদারা রয়েছে বাঙালি, তারা ভাত খাবে বললো, কিন্তু আমি দেখি ওয়াই পাওয়া যায় কিনা, তাহলে ওয়াই খাবো, কারণ পাহাড়ে এসে আমার ফেভারিট ওয়াই অলওয়েজ ওয়াই। এখানে বিয়ার শিয়ার সব কিছুই পাওয়া যায়, যদি তোমরা চাও তো এখান থেকে কিনে নিতে পারো। ক্যানের দাম এখানে 130 টাকা আর বটলের দাম 240 টাকা। মানে আমার প্রিয় বন্ধুরা, তোমরা যদি মানে বাইক কিংবা নিজেরা কার নিয়ে না আসো, তাহলে কিন্তু মাঝপথে এরকম মজা নিতে নিতে যেতে পারো। অ্যাকচুয়ালি আমি একটা ছোট ক্যান অর্ডার করে নিলাম, কারণ এরমভাবে তো নর্মালি ট্রাভেল করা হয় না। তো ট্রাভেল করতে করতে পাহাড়ের মজা নিতে নিতে বিয়ারের মজা একসাথে নেওয়ার সৌভাগ্য লাভ করার সুযোগ খুব কম আমার জন্য, তাই এবার যখন এই সুযোগটা পেলাম তো সুযোগটা হাতছাড়া করতে চাইছি না, তাই আর কি উল্লাস। এমনিতেই ঠান্ডা, তার মধ্যে একদম ফ্রিজে রাখা ছিল ভাই। আমি অর্ডার করেছিলাম ওয়াই এগ ওয়াই চলে এসছে। এবার ফাটাফাট এগ ওয়াইটা খেয়ে নিতে হবে। ও একটা জিনিস বলা হয়নি, এখানে এগ ওয়াইয়ের প্রাইস হচ্ছে 70 টাকা। এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, মোমো সোমো হ্যাড্ডা অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আই ডোন্ট নো সেগুলো টেস্ট কেমন হবে কিংবা কেমন হয় খেতে। এটার টেস্ট তো জোরদার নয়। একটা জিনিস যেটা না দেখালেই নয়, এখানে ওয়াইয়ার প্যাকেটের মধ্যে এটা পড়ে রয়েছে, দেখো, কোনো মানে হয় না, মানে এই দিয়েই হয়তো আমাকে রান্না করে দিয়ে দিয়েছে। তো মতলব এখানকার যারা ওনার কিংবা যারা এমপ্লয়ি, আই ডোন্ট নো, এরা খুব একটা সিনসিয়ার নয়, এরা নিজেদের কাজে খুব একটা সিনসিয়ার নয়, যার ফলে এনিওয়েজ টেস্টও খুব একটা ভালো হয়নি। মানে লবণ কম হয়েছে, মশলা কম হয়েছে, একদম মানে পাঞ্চালা ফিল হচ্ছে, মতলব ভালো লাগছে না আমার কাছে। ওয়েসে পাহাড়ে এসে যখন ওই খাই সেটা ভালোই হয় ইউজুয়ালি, কিন্তু এটাতে সেই মজা পাচ্ছি না, বরং ওর থেকে তো এটা ভালো। আমাদের খাওয়া দাওয়া সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে গাড়িতে উঠবো আর উঠে আমাদের ডেস্টিনেশনের জন্য বেরোবো। এখনও লম্বা পথ বাকি। এখন আমরা আছি হচ্ছে কার্শিয়াংয়ে, আর এটা হচ্ছে কার্শিয়াং যে মেইন স্টেশনটা, রেলওয়ে স্টেশনটা 4867 ফিট। এখান থেকে কার্শিয়াংয়ে ওয়ান ওয়ে করে দেয়, কারণ কার্শিয়াং শহরটা খুব কনজাস্টেড। এখান থেকে ওয়ান ওয়ে করে দেয়। ওয়ান ওয়েতে এই যে সাইড দিয়ে আমরা যাচ্ছি, এখান দিয়ে শুধু গাড়ি যাবে, আর এই সাইড দিয়ে কোনো কিন্তু গাড়ি আসবে না। গাড়ি আসার সাইড সম্পূর্ণ আলাদা, অন্য দিক দিয়ে, শহরের অন্য আর একটা ভেতরের দিক দিয়ে গাড়ি ফেরার রাস্তাটা করে দেয়।
সম্ভবত পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে, সম্ভবত পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে ফেরার রাস্তাটা। আবার এখান থেকে আবার নর্মালি যেরকম একই রাস্তার ভেতরতে আসা যাওয়া সেটা শুরু করে দিয়েছে। আমরা এখন রয়েছি বাতাসিয়া লুপে। এখন টিপি হসপিটাল বাতাসিয়া ঘুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে তিনজন আমাদের যে শেয়ার গাড়িতে তিনজন প্যাসেঞ্জার্স ছিল তারা এখানে নেমে গেল, সাউথ ইন্ডিয়ান তারা। আর বেশ কিছুক্ষণ আগে থেকেই ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, মানে বেশ কষিয়ে কষা ঠান্ডা লাগছে ভাই। ভাবলাম একবার নিচে নেমে জ্যাকেটটা বের করে নিই, কিন্তু এত লাগেজ সামনে নিয়ে বসে রয়েছে এরমভাবে কোলের মধ্যে যে আর বের করার জ্বালাটা উঠালাম না। তো কোম্পানি আমাকে এখানে নামিয়েছে হচ্ছে লাদেনলা রোডে। আর এখান থেকে আমাকে চলে যেতে হবে হচ্ছে এই পেছন দিকে, এখান দিয়ে নিচে নেমে যেতে হবে এই রাস্তাটাতে, ছোট্ট রাস্তাটা। এই মোড়টাকে চিনে রাখো, লাবং যেতে হলে এইখানে নামতে হবে। আর এই রাস্তা দিয়ে আমাকে নিচের দিকে চলে যেতে হবে। খানিক দূর হাঁটলে নাকি লেবং যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যাবে। আমাকে যেতে হবে ওই শেয়ার গাড়ি ধরতে হবে এখন, ধরে আমাকে যেতে হবে চিত্রের টি গার্ডেনে, যেখানে আমার হোমস্টে রয়েছে। তো এখান থেকে যে খবর পেলাম আমি, সেটা হচ্ছে এখান দিয়ে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে, যেমনটা কি আমার ড্রাইভার আমাকে বলেছিল। এটা ধর এই রাস্তা ধরে আমাকে সোজা চলে যেতে হবে। আর সেখানে গিয়ে আমি অল সুপার মার্কেট বলে একটা মার্কেট পাবো। আর সেই মার্কেটের সামনেই আমার ওই শেয়ার গাড়ি পাওয়া যাবে, যেখান থেকে এই সুমো টুমোগুলো ছাড়বে। অলমোস্ট 20 থেকে 30 টাকা করে নেবে, সেটাই এরা বলল। তো আমি এখন যাচ্ছি অল সুপার মার্কেটের দিকে। নামটা মনে রেখো, অল সুপার মার্কেট। অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় বলো তো? প্রবলেম নয়, অবশ্যই মজার, অবশ্যই চ্যালেঞ্জ, ডেফিনেটলি চ্যালেঞ্জ, এ বিষয়ে কোনো ভুল নেই। নর্মালি দার্জিলিং আমার কাছে একদম জলভাতের মতনই। বহুবার এসেছি, এখানের অনেক অফবিট জায়গার খোঁজ আছে আমার কাছে, কিন্তু যতবারই এসেছি না কেন ততবারই হয় নিজে গাড়ি নিয়ে এসেছি, না হলে বাইক নিয়ে এসেছি। কিন্তু এইভাবে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরতে ঘুরতে লাট খেতে খেতে ইউজুয়ালি আসা হয়নি। তো সেই কারণে একটু চ্যালেঞ্জিং তো লাগছে। ঠিক আছে, দেখা যাক। ऑल सुपर मार्केट किधर है भैया? सीधा? ओके। बाय द वे, लेबोंग जाना, लेबोंग। ওই গাড়িটা ইশারা করে গেল, জানি না কি ইশারা করলো, যেতে বললো কি সামনে যেতে বললো, বুঝতে পারলাম না। এটাই সম্ভবত অল সুপার মার্কেট। এবার জিজ্ঞেস করে দেখি, স্যার ইজ দিস অল সুপার মার্কেট? All supermarket. হ্যাঁ হ্যাঁ, All supermarket, yeah. সিধা। Uh, ওকে ওকে, মানে এইখানে রাস্তাটা খানিকটা এরকম আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, আমাকে এই দিকে রাস্তায় যেতে হবে।
এটা হচ্ছে অল সুপার মার্কেট যাওয়ার রাস্তা, আর আমি আসছি ওখান থেকে সোজা। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, অল সুপার মার্কেট চিনে গেছি এবার। অল সুপার মার্কেট আমি অ্যাকচুয়ালি সামনে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, কিংবা যেখান থেকে সমস্ত শেয়ার গাড়িগুলো ছাড়ে সেরকম একটা জায়গা আছে সামনে, সেখান থেকে প্রচুর প্রচুর শেয়ার গাড়ি সেখান থেকে একসাথে ছাড়ে। আমাকে সেখানে যেতে হবে, বুঝতে পেরে গেছি। ওকে, লেটস গো। আমি এখন দাঁড়িয়ে আছি অল সুপার মার্কেটের সামনে। আমার পেছনে যে সুপার মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অল সুপার মার্কেটের বিল্ডিং। আর এর সামনেই হচ্ছে এই ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছ আমার পেছনে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখান থেকে সম্ভবত আমাকে গাড়ি নিতে হবে। লেটস সি, একবার জিজ্ঞেস করে দেখি কাউকে। চিত্রে টি গার্ডেন যাবো। চিত্রটি গার্ডেন যাবেন? হ্যাঁ, শেয়ারিংয়ে? শেয়ারিংয়ে। এখানে সোজা যান, হ্যাঁ হ্যাঁ, বাঁ দিকে লেবুং গাড়ি আছে, লেবুং আচ্ছা। এরকম সমু গাড়ি। আচ্ছা, বাঁ দিকে এই নীলা ঘর আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশে আছে। ওকে ওকে। মানে আমাকে একটু সামনে যেতে হবে। হ্যাঁ, এই গাড়িগুলোই অ্যাকচুয়ালি। আমাকে কোন দিক দিয়ে যাব? भैया चित्र टी गार्डन जाना है। बोट लगा हुआ है। लगना है एउटा पनि को जान्छ गाडी चाहिँ मिलाउनु भएको होला नि त। एक्सक्यूज मी, भैया चित्र टी गार्डन जाना है। पीछे बैठिए। ओके, तो এটা হচ্ছে আমার গাড়ি। भैया जरा हटाइए। हाँ, এটা हटाइए जरा, थोड़ा लागेज ज्यादा है। ठीक আছে। यो हाँ, ऊपर नहीं, ज्यादा भारी तो नहीं है, लैपटॉप है बस इसमें। এটা হচ্ছে চিত্রে টি গার্ডেন। এ অবধি আমাকে চার্জ করলো হচ্ছে 35 টাকা। এবার আমাকে যেতে হবে ওপরে রিফিউজি সেন্টারে, টিবেটিয়ান রিফিউজি সেন্টারে। আমার হোমস্টে ওইখানেই, আর আজকে আমার ডেস্টিনেশনও ওইখানেই। তার আগে একবার দেখে নিই এখন সময় কটা হলো। এখন সময় হচ্ছে 4:02। এখানে এখনও অনেক আলো রয়েছে। তো কোম্পানি, আমি এখন চলে এসেছি চিত্রে টি বাজারে। এটা চিত্রে টি গার্ডেন, এটাকে চিত্রে টি বাজারও বলা হয়। এটা একটা ট্যুরিস্ট পয়েন্টের মধ্যে পড়ছে। এদিক দিয়ে এখানে নিচে নেমে যেতে হবে। এক ঝলকে তোমাদেরকে এখানে দেখিয়ে রাখি। এটা বেশ সুন্দর দেখতে, খুব সুন্দর জায়গা। এটা একটা ট্যুরিস্ট স্পটও বটে। এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। মানুষজন এখানে এসে প্রচুর ফটোশ্যুট করে, ভিডিও শ্যুট করে। এ ভিউ পয়েন্ট আচ্ছা है? हाँ ठीक ठाक है। আমাদের এখান থেকে মানে আমার ডেস্টিনেশন ওপরে, আমাদেরকে হেঁটে চলতে হবে, মানে হেঁটে যেতে হবে অনেকটা উপরে। এখানে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়। এই দাদার এখানে বিভিন্ন ধরনের মশলা। दादा ये क्या चीज़ है? ऑपोजिट क्या? ऑपोजिट पोस्ता ओ अच्छा, ये पोस्ता है ना, और ये जावित्री जावित्री। ओके, चाय मिलता है आपके? तो एक चाय बनाइए। একটু চা খেয়ে নি, তারপরে সকাল থেকে আজকে চা ফা খাওয়া হয়নি। वो आपका गाड़ी कहाँ है? गाड़ी हाँ, गाड़ी आप शेयर टैक्सी में आए शेयर टैक्सी पे आए हैं। ना गाड़ी लाकर आए नहीं नहीं, शेयर टैक्सी। क्या मानेंगे? मिल्क टी ग्रीन टी, या ब्लैक टी? ग्रीन टी मिलता है आपको? ग्रीन टी दीजिए। ठीक है, हमको जाना है टिबेटियन रिफ्यूजी सेंटर। शॉर्टकट कौन सा है? ये रास्ता पर वो दिख रहा है ना, जो है वही है रिफ्यूजी सेंटर। ओके। ये मार्केट सुबह खुलता कितने बजे? 7 बजे खुलता है।
और बंद होता है कितने बजे? 6 बजे। এখানে যদি তোমরা আসো তাহলে এখানে বিভিন্ন ধরনের এখানে তোমরা চা পাবে, দার্জিলিং টি, যেমন এটা গ্রিন টি রয়েছে, এটা মিল্ক টি রয়েছে, মানে দুধ চা রয়েছে। তো এখানে পিওর টি তোমরা এখানে পেয়ে যাবে, আর বিভিন্ন রকমের মশলা তো দাদা রাখছেই। এটার কাউন্টার নাম্বার হচ্ছে, এখানে সব কাউন্টার নাম্বার দিয়ে করা রয়েছে, বুঝলে তো। এটা হচ্ছে 16 নম্বর কাউন্টার। এখানে যতগুলো আছে সবই দেখো কাউন্টার নাম্বার দিয়ে করা আছে, সব কাউন্টার নাম্বার, ঠিক হ্যাঁ। তো এটা হচ্ছে 16 নম্বর কাউন্টার। আমি এই 16 নম্বর কাউন্টারে এসেছি। এই 16 নম্বর কাউন্টারে দাদার সাথে আমি কথা বলছি। দাদা ভাইয়া আপনার নাম? নাম টাশি। টাশি। তো টাশি ভাইয়ের এখানে আছি। টাশি ভাইয়ের কাউন্টার নাম্বার হচ্ছে 16 নম্বর কাউন্টার। তো যদি তোমরা এখানে আসো তাহলে একবার দাদার সাথে দেখা করে যাও, দাদা খুব ভালো মানুষ। তো এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে একটা গ্রিন টি। তো ছোট্ট করে একটা গ্রিন টি খাই, খেয়ে তারপরে আস্তে আস্তে সামনেই শর্টকাট রয়েছে, এই ঠিক 16 নম্বরের উল্টো দিকে। তো এই শর্টকাট ধরে আমাদেরকে চলে যেতে হবে টিবেটিয়ান রিফিউজি সেন্টার। চিল ব্রো। কোম্পানি আমাদেরকে যেতে হবে হচ্ছে এই শর্টকাটটা ধরে। এখান থেকে একটা মেইন রাস্তা আছে সামনে দিয়ে, ওই মেইন রাস্তা দিয়ে আমি যাব না, আমাকে এখন শর্টকাট দিয়ে যেতে হবে। সামনে এখান থেকে একটুখানি গিয়ে ওই দিক দিয়ে মেইন রাস্তা যায়, মানে গাড়ি উঠে যাবে ওখান দিয়ে, কিন্তু আমি নেবো হচ্ছে শর্টকাট। আমাকে লাগেজের কিছু একটা জোগাড় করতে হবে ভাই। লাগেজ মেনটেন করা আমার কাছে এখনও, মানে আমি এর লাগেজ মেনটেন করাতে এখনও শিশু। আমি সত্যিই পারি না, এত ছোট ছোট টুকটাক ভুলভাল লাগেজ করে ফেলি। সবচেয়ে বড় কথা, আমি ড্রোনটা এত বড় ড্রোন নিয়ে ফেলেছি যেটা অনেক হেভি হয়ে যায়। তো ওটাকে ম্যানেজ করতেই আমার হালত খারাপ হয়ে যায়। তারপরে যদি আর একটা ক্যামেরা আনতে হয়, সেই ক্যামেরাটা ম্যানেজ করতে একটু ফাটে। আর ইউজুয়ালি আমি পুরো ট্রিপটায় ব্লগ করেছি হচ্ছে অ্যাকশন ক্যামেরাতে, DJI অ্যাকশন ক্যামেরাতে। দিস ইজ গুড অ্যাকচুয়ালি। এইটুকু উঠতে হালত খারাপ হয়ে গেল। তো এখান থেকে একবার নজারা দেখো, ওয়াও কি দারুণ লাগছে না? আর ওই যে এই সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে জেন্না গোপ্রোতে, আই মিন অ্যাকশন ক্যামে, ওটা কতটা ভালো দেখা যাচ্ছে। ওটা একটা মিলিটারি এরিয়া। ওই জায়গাটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। আগেরবার যখন এসেছিলাম আমার মনে ছিল, পরে ভাইদের কাছ থেকে জিজ্ঞেস করে নামটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। অনেকটা পথ আমি শর্টকাটে ওপরে চলে এসেছি, যেটা আমাকে নর্মাল রাস্তা দিয়ে যেতে হবে, মোটরেবল রোড এটা। এইটা হচ্ছে এই প্রপার্টিতে পৌঁছানোর ল্যান্ডমার্ক। এটার নাম হচ্ছে টিবেটিয়ান রিফিউজি সেন্টার। এটা একটা ট্যুরিস্ট স্পট, এখানে প্রচুর ট্যুরিস্টরা আসে। এই রাস্তায় আমি আমার প্রথম পাহাড়ের জার্নি কারে করে, আমার নিজের অল্টোতে করে আমি প্রথম পাহাড়ে এসেছিলাম এই রাস্তা দিয়ে। মানে এই রাস্তা দিয়ে এসে এখানে এই প্রপার্টিতেই ছিলাম। এর নাম হচ্ছে, মানে রাস্তাটা একদম সরু, মানে ভীষণই সরু, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়ার জায়গা থাকে না। তো প্রথমবার এই রাস্তা দিয়ে আমাকে উপরে পৌঁছোতে ভীষণই বেগ পেতে হয়েছিল। তারপরে এবার যখন এসেছিলাম অনেক ব্যাপারটা সড়গড় ছিল। প্রথমবার যখন এসেছিলাম আমার গাড়ি পার্ক করেছিলাম এই সাইডটায়, এই বস্তাগুলো রয়েছে এই সাইডটায়। আর প্রথমবার এই প্রপার্টিটা ছিলাম, এই সাদা প্রপার্টিটায়, জেসিকা হোমস্টে। কিন্তু এবার ওর পাশের প্রপার্টিতে থাকবো, লিজা হিল। হালত খারাপ হয়ে গেছে ভাই, কার্ডিও করা হয় না ঠিক করে, এটা হচ্ছে তার এফেক্ট। এই হচ্ছে লিজা হিলের রিসেপশন।
ওগুলো রাখি এখানে, আর হচ্ছে না। তোর নাম কি? সুরাজ। কোথায় বাড়ি তোর? হ্যাঁ হ্যাঁ, বেশ। হ্যাঁ, এটা কে খারাপ করে দিয়েছে? তুই করেছিস? ও, ওই করে দিয়েছে। এখন বাজে 4:50 আর আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আমি 4টেতে আমি নিচে পৌঁছে গেছিলাম চিত্রেতে। চিত্রে থেকে এখানে ল্যাদ খেয়ে আস্তে আস্তে এসে এখানে প্রপার্টিতে 15 মিনিট ল্যাদও খেলাম। তারপরে আবার ক্যামেরার সামনে আসছি। 11টা সময় গাড়ি থেকে নেমেছি। সব মিলিয়ে 11টা থেকে 4টে মানে 5 ঘন্টা গাড়ি ঠিক করা, গাড়ি ঠিক করে কো প্যাসেঞ্জারদের জন্য ওয়েট করা, তারপরে রাস্তায় খেতে দাঁড়ানো, তারপরে প্যাসেঞ্জারদের নামাতে নামাতে আসা, সব মিলিয়ে আমার সময় লেগেছে হচ্ছে 5 ঘন্টা। আর এইখান থেকে এই অবধি এসে পৌঁছাতে আরও ধরো আধ ঘন্টা, কারণ চিত্রে বাজারে নেমে আমি চাফা খেলাম ঠেলাম, সব মিলিয়ে ঠেলিয়ে আমার খাবার রেডি হচ্ছে। আমি একটু খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে আমার রুম। রুমটা বেশ সুন্দর, মানে খুবই সুন্দর। ডাবল বেডরুম আছে। এই আমার পেছনে একটা বেড, আর এটা একটা বেড, আর এই সামনেই রয়েছে হচ্ছে ব্যালকনি। মানে এখান দিয়ে কিছু আলাদাই নজারা সকালবেলায় মানে দিনের বেলায় দেখা যাবে তোমাদেরকে, এক ঝলক দেখাই। ওয়াও, ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো পরিষ্কার ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা। যদি কপাল ভালো থাকে মানে আমার আর আমার সাথে তোমাদের, তাহলে সকালবেলায় কালকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো। আমি আপাতত একটুখানি চোখে হাত মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে গিয়ে এইবার এই যে টি শার্টটা আর এই যে প্যান্টটা, তো বেশ সুন্দর করে আমি ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে গেছি। এবার একটুখানি খেয়ে দিয়ে নিয়ে একটু বিশ্রাম নেব। তারপরে অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক ফান করবার আছে এখানে। এখানে আমার পুরনো বন্ধুরা থাকে, তো তাদের সাথে অনেক ফান করব আর তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। তো কোম্পানি খেতে বসে গেছি। আমার জন্য এখন অবেলায় স্পেশাল খাবার তৈরি হয়েছে, একবার দেখে নিই স্পেশাল খাবারে কী আছে। ডিমের অমলেট, ওয়াও, কেচাপ দে একটু, আর আছে হচ্ছে রুটি, ওয়াও বেশ। তো রুটি আর ডিমের অমলেট অবেলায় আর কিছু হয়। অ্যাকচুয়ালি আমাকে সৌরভ যে মালিক এটার, যে ওনার, এটা যে আমার বন্ধু, আমাকে ফোন করেছিল। আমাকে বলেছিলাম দরকার নেই খাবার করার কিছু, ভেবেছিলাম রাস্তায় খেয়ে নেবো, খেয়েওছি, কিন্তু তারপরেও খিদে পেয়ে গেল। ওয়াও, যেটা তোমাদের বলছিলাম একটু আগে, নিচে বসে ব্যালকনি দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা। কাঞ্চনজঙ্ঘা মেঘ আস্তে আস্তে সরছে, কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে। কলকাতা যেখানে গরমে হাঁসফাঁস করছে, সেখানে আমার অবস্থাটা দেখো। আমি রীতিমতো দুটো গরম জামা পরেছি। এটা পুরো উলের একটা হুডি, আর এর নিচে একটা আপার চড়ানো আছে, গরম আপার। হাত পা জমে যাচ্ছে রীতিমতো, মানে কষা ঠান্ডা কষা ঠান্ডা। ভাইয়ের এখানে এসেছি, আমরা যাবো এখন মেলে, আর ভাইয়ের গাড়ি পাংচার, তো যথারীতি এখন হাওয়া দিচ্ছে। হাওয়া দিয়ে আমরা কোনো রকমে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা এটা ঠিক করবো কোথায়? এটা ঠিক করাবো কোথায়? পাম্প শুধু যাবা আসা হলে সকালে আমি ঠিক করে নেবো। তো অতক্ষণ থাকবে পাম্প? হ্যাঁ থাকবে, না থাকলে কোনো চাপ নাই। টায়ার তো এটা টিউবলেস? টিউবলেস না, মতলব বলতে চাইছি যে ওইখানে গিয়ে যদি পাম্প শেষ হয়ে যায় দেন বসে চলে আসবো নেমে, তো আমি তো টায়ার খুলে ফেলবো এই কালকে। আচ্ছা, इसको तो 30-35 कठिन दीजिए ना, सोच। मैं देता हूँ। आप थोड़ा एडजस्ट कीजिए। আমরা এখন যাচ্ছি
মেলের দিকে, কিন্তু গাড়িতে মাত্র 25 হাওয়া হয়েছে আর হু হু করে হাওয়া বেরোচ্ছে, আর হু হু করে গাড়িও চলছে, কিন্তু জানি না পৌঁছাতে পারবো কি পারবো না। বলছে সব পারবে, ঠিক আছে চলো দেখা যাক কতদূর কি হয়। দেখো কি হয়। গাড় মেরেছে কাজে। আমরা কিভাবে যে অবধি পৌঁছালাম শুধুমাত্র আমরাই জানি। ইনফ্যাক্ট আমাদের থেকে বেশি ভালো জানা হচ্ছে আমাদের গাড়িটা। ও বুঝতে পেরেছে কি হলো আজকে। এটা বেশ সুন্দর জায়গা। আমরা মেলে ঢুকে গেছি না? এটা মেলের পেছন দিক দিয়ে, এটা আমরা মেলের দেখবে রাস্তাটা পেছন দিক দিয়ে ঢুকলাম। কি প্রপার্টিটা দেখাচ্ছে। চলো চিকেনটাও নিয়ে ওকে ওকে। এটা মেলের পেছন দিক দিয়ে ঢুকলাম আমরা। এটা মেল। ও হো ভাই সাহাব, আলাদা ভাইব, আলাদা ভাইব। মেলে একটা আলাদা ভাইব আছে। বাঙালিদের জন্য দার্জিলিং এসে সবসময় মেল মেল করে, মতলব বান্ধবী আছে, ওর বাড়িতে গিয়ে মোমো বানিয়েছি। তখনই দেখলাম যে কি করছি। আমি নিজে বানাচ্ছিলাম, মানে ওদেরকে হেল্প করছিলাম, মতলব ওরা যা করছিল তাই আমিও করছিলাম। অয়েল দেয় অনেক। এত তো ভাই মোমো অর্ডার করেছে, গরম গরম মোমো খাচ্ছে, মুখ পুড়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা উপরে এসেছিলাম এখন চিকেন নিতে, কিন্তু আজকে ফার্স্ট মে তো, তাই চিকেন কেন অনেক দোকানই এখানে বন্ধ, তো চিকেন আমরা নিতে পারলাম না। তো মাছ খাবে? মাছ তো আমি খাই না। কেমন বাঙালি তুমি? হাফ বাঙালি। এই জন্য মনে পড়লো। হ্যালো, আমি এখানে যে প্রপার্টিতে এসেছি সেটা ভাইয়ের প্রপার্টি। দুজন আছে ভাইয়ের প্রপার্টি, আমি তো বাস সঙ্গ দিতে এসেছি। মুসাফির। এবার গল্পটা হচ্ছে ভাইয়ের এই প্রপার্টির সুন্দর করে যে গুছিয়ে ভিডিওটা, সেটা হাফ বাঙালিতে আসবে, আর তোমরা দেখতে থাকো হাফ বাঙালি ব্লগস। সাথে মোমো খাও। সাথে মোমো খাও। চলো। অ্যাকচুয়ালি মোমো আমরা ভাবি যে খুব হেলদি, কিন্তু মোমো বেসিক্যালি অতটা হেলদি নয়। মোমোর ভেতরে প্রচুর তেল, ডালডা এগুলো থাকে, কিন্তু যে জিনিসটা বলতেই হয় একদম, মোমোটা কিন্তু টেস্টি। দারুণ টেস্টি। মোমোটা টেস্টি, আর ভেতরে যে আনলিমিটেড চিকেন। আনলিমিটেড চিকেন। এক্স্যাক্টলি আমাকে অনেক রসিয়ে কথা বলতে হয়, কিন্তু ভাইয়ের অত রসাতে হয় না, ওর টু দি পয়েন্ট। আমরা এখান থেকে মোমো খেলাম। মোমোর প্রাইস নিল হচ্ছে এক প্লেট মোমোতে 10 পিস ছিল। 10 piece, এক প্লেট মোমোতে 10 প্লেট ছিল, আই মিন এক প্লেট মোমোতে 10 পিস ছিল, আর 100 টাকা নিল, মানে পার পিস 10 টাকা করে। কিন্তু টেস্ট ভাই এভারেস্ট মশালা টেস্ট মি। বাত তো সেই আর মোমোর দোকানটা কোথায় একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মোমোর দোকান। মোমোর দোকানের নাম হচ্ছে ডায়ানা রেস্টুরেন্ট। এই যে এখানে ডায়ানা রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে ঠিক মিয়োমোরের সামনে, জাস্ট মিয়োমোরের অপোজিটে। মিয়োমোরটা হচ্ছে এখানে, এই হচ্ছে মিয়োমোরে, আর ওই হচ্ছে ডায়ানা রেস্টুরেন্ট। ঠান্ডায় নাক দিয়ে জল বেরোচ্ছে রীতিমতো। আর তাজ বেকরি কোনটা? তাজ বেকরিতে খাবার মতো জায়গা নেই। আচ্ছা, এখানকার স্পেশালিটি কি? কুকিজ খুব ভালো। আচ্ছা, কুকিজ খুব ভালো। তাজ বেকরির কুকিজ স্পেশাল, তাই তো?
কোকোনাট কুকিজ চকলেট সব কিছুই আছে। একটা করে কুকিজ ট্রাই করি, কুকিজ খাওয়ার অ্যাসিড হয়ে যাবে। অ্যাসিড হয়ে যাবে, আর খাবো না এখন, আচ্ছা, ইম্পর্টেন্ট। কালকে আসবো আবার তো মেলা, কালকে আসবো। কালকে তো তাজেই ঢুকবো। ওকে। এটা হচ্ছে ম্যাল। আমরা ঠিক ম্যাল চৌরাস্তা সামনে রয়েছি। ম্যাল চৌরাস্তাটা আমার পেছনে রয়েছে, আর এটা হচ্ছে চৌরাস্তা স্টোর ওয়াইন্স আমার পেছনে। এখানে তোমরা অ্যালকোহল পেয়ে যাবে যদি এখানে এসে অ্যালকোহল নিতে হয়, মানে ওয়াইন বগেরা যদি নিতে হয়, তাহলে এটা হচ্ছে ম্যালের ওয়াইনের দোকান। এটা হচ্ছে ম্যাল। আর এই ম্যালের একটা বিশেষ নিয়ম আছে, এই ম্যালের ভেতর দিয়ে কিন্তু কখনো কোনো ভেহিকেল চালিয়ে নিয়ে যাওয়া যায় না। আর সেই কারণে একটা লোক দেখলাম এখান দিয়ে মোটরসাইকেল স্টার্ট দিয়ে ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। মোটরসাইকেল স্টার্ট দিয়ে ঠেলে নিয়ে যেতে দেয় এমনি, তাতে অসুবিধা নেই। না না না, ভারী জিনিস না, নিয়ে যেতেই পারে। কি ভেঙে যাবে? না মানে ভারী জিনিস না, তাই নিয়ে যেতে পারে, ঠেলে নিয়ে যেতে তো অসুবিধা হবে না। বাইকটা হ্যাঁ, তাই মানে এখানে তো উঠতেই দেয় না। না, বাইকে চেপে যেতে পারবে না চালিয়ে। আচ্ছা, স্টার্ট করেও নিয়ে যেতে পারে, কেন ঠেলে নিয়ে গেলে তো বডি থেকে প্রেশার লাগবে, স্টার্ট থাকলে তো লাগবে না। আচ্ছা। আমরা এদিকে কোথায় যাচ্ছি? আমরা এদিকে যাচ্ছি ফুকতে। মার্কেটের দিকে। এই ম্যাল সম্বন্ধে আর একটা ইনফরমেশন হলো, ম্যালে কিন্তু নো স্মোকিং জোন। ম্যালে তোমরা কেউ সুটটা ফুঁকতে পারবে না, মানে সিগারেট কেউ খেতে পারবে না। ম্যালের বাইরে এইখানে এই জায়গাটা যেখানে আমি এখন রয়েছি, এখানে এসে তোমরা খেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। চল রেডি? ম্যালে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি আরও ওকেশনে স্পেশাল দারুণ দারুণ প্রোগ্রাম হয় দার্জিলিং ম্যাল রোডে। বেশ সুন্দর, লোকালরাই করে বেশিরভাগ প্রোগ্রাম, গান গায়, নাচে, নেপালি কালচারে, বেশ ভালো। সেই টাইমগুলোতে ভিজিট করলে আরও ভালো লাগবে দার্জিলিং। এটা হচ্ছে ম্যাল রোড, আর এই হচ্ছে বাঙালির টিপিক্যাল ম্যাল রোডের ভিড়। এই কতগুলো গোল্ডেন টিউলিপ রে! মানে গোল্ডেন টিউলিপ যদি কেউ লোকেশন দেয়, সে তো ঘুরতে ঘুরতে মাথা ঘুরিয়ে যাবে। এটার নামেই শুধু গোল্ডেন আছে, কাছে কিছু গোল্ডেন। এখানেই আছে গেস্ট না, এখানেই দাঁড়াই একটু সাইডে করে। ওকে ওকে। তো কোম্পানি, আমরা এখন রয়েছি গ্লেনারির সামনে। আমার এটা গেস্টের সাথে যে, হ্যাঁ আমাদের গেস্টের সাথে একদম 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 আমি রয়েছি এখন ডমিনোজের সামনে। আমার পেছনে ডমিনোজ দেখতে পাচ্ছ, আর ডমিনোজ ঠিক গ্লেনারির সামনে, মানে গ্লেনারির ঠিক অপোজিটে। আর এখানে ভাইয়ের একটা গেস্ট এসছে। Hi, where are you from? I'm from Ichapuram, Andhra Pradesh. Okay, brother is from Andhra Pradesh. Are you alone? No, we are with families, cousins, all our cousins. all our We cousins. are almost 30 members. 30 members? Yeah. Oh, bhai sahab. Make me with kids. With kids. हेलो सर। Saurav. हाँ सर। दिवेश कॉल किया था, बोल रहे हैं তো ভাইরা ভাইদের প্রয়োজনীয় কথাবার্তা বলুক, रेगुलर हो আমরা আপাতত অন্য কিছু দেখাই। ম্যাল রোড कहाँ पर होगा? এটাই তো না ম্যাম, ম্যাল যেটা ম্যাল সামনে, সামনে, আর এই রোডটা হচ্ছে ম্যাল রোড। ম্যালটা সামনে। কোন জায়গাটা? এই তো সোজা চলে যান, কতক্ষণ? একটুখানি। এই চক্কর অনেকেরই হয়, প্রথমবার দার্জিলিংয়ে আসলেও হয়, অনেকবার দার্জিলিংয়ে আমার মতো আসার পরেও হয়। আমি রয়েছি এখন গ্লেনারির সামনে, যেমনটি তোমাদের বললাম, টিপিক্যাল গ্লেনারি, যেখানে সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করে। তো ঠিক আমার পেছনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই জায়গায় দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করে, যথারীতি এখন করছে সবাই। হ্যালো কোম্পানি। তোমার এই ভাতিজাটা একটা সমস্যা আছে, কি বলো তো? কি সমস্যা? ওর ওই ছোটবেলায় ওর বাবা রেকর্ড হচ্ছে, ভুলভাল বলছে তোর এর মধ্যে। এটা ইউটিউবে যাবে আমি জানি, আছে তো গোটা, কিন্তু
বলেই ডাকি আমরা সবাই ওকে। তো এখন আমাদের স্পেশাল খাবার হচ্ছে বেগুন পোড়া, যেটা বানাবে ভাই সৌরভ। এখন বেগুন পোড়া দিয়ে আমরা রুটি খাবো, আর সাথে ডিমের মামলেট, তাই তো? শীতের দেশে এসে বেগুন পোড়া দিয়ে মতলব আলাগ টেস্ট লাগে। বেগুন পোড়া রেডি হয়ে গেছে, তো বেগুন পোড়া দিয়ে দুজন আমরা ডিনার সেরেছি, সেরে নিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকালে কালকে অনেক কাজ আছে, অনেক লম্বা শিডিউল। তো কোম্পানি ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 11:15। রাত অনেকটা বেশি হয়ে গেছে। ভাইয়ের সাথে কথা বলছিলাম খেতে খেতে, এবং সেসব কিছু করতে করতে এখন অনেক রাত হয়ে গেছে। আর এত রাত পর্যন্ত পাহাড়ে জায়গা ঠিক নয়, মানে পাহাড়ের আসলে পাহাড়ের নিয়মেই চলা উচিত, जैसा देश वैसा भेष। तो मतलब आज की कहानी यहीं पे ख़त्म करते हैं, और जब तक नई कहानी नहीं आए तब तक जियो, मुस्कुराओ, खुश रहो, और क्या, हस्ता ला पिस्ता। हेलो हेलो